এটা হচ্ছে সকালবেলা, মানে মঙ্গলবার সকালবেলা যেখানে পুজো। তো আমি ভেবেছিলাম যে 5:30টায় ঘুম থেকে উঠবো, অ্যালার্মও দিয়ে রেখেছিলাম। বাট কালকে যেহেতু অনেক দেরি করে শুয়েছিলাম তো ঘুম ভাঙেনি। তো আমার ঘুম ভেঙে গেছে 7:45-এর দিকে। তো যাই হোক, আমি উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়া বলতে জাস্ট এমনি একটা ড্রেস পরেছি, পরে আমি শাড়ি পরবো আজকে। তো যাই হোক, এখন আমি ঠাকুর ঘরে গিয়ে ওই যে রজনীগন্ধার চেনগুলো বাবা এনেছে ওগুলো সব ঠাকুরকে মালা করাবো আর এখানে নিচে সাজাবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন নিচে আসি দেখলাম পুজোর জন্য সমস্ত প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। আমার অনেকগুলো কাকিমাও এসেছিলেন, দেন আমার মা ঠাকুমা সবাই মিলে একেবারে শুরু করে দিয়েছিল প্রিপারেশন। অ্যান্ড বাবা এই যে রজনীগন্ধার চেনগুলো কিন্তু এনেছিল। আর দেন আমি তো বলেইছিলাম এগুলোকে ঠাকুর মন্দিরে পরাবো, তো আমি পরিয়ে দিয়েছিলাম ঠাকুরকে। তো ঠাকুর মন্দিরে এই রজনীগন্ধার চেনগুলো পরিয়ে দেওয়ার পর ঠাকুরকে প্রণাম করে আমি আবার নিচে চলে এলাম। অ্যান্ড নিচে এসে দেখি ভাই এখানে বেলপাতার যে গাছটা, মানে গাছ নয় কিছুটা অংশ আর কি কেটে আনা হয়েছিল, তো ভাই বেলপাতাগুলোকে পেয়েছে কিন্তু একটা গামলার মধ্যে রেখে দিল। আর আমি এখানে লিখতে চেয়েছিলাম ফুল দিয়ে জয় মা মনসা, কিন্তু তার আগেই আমার ওই যে ডবল সাইডের যে টেপটা ওটা শেষ হয়ে যায়, তো আর লেখা হয়নি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ রজনীগন্ধার মালা দিয়ে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। আর ঠাকুরমশাই এখানে পুজোর যা কিছু জোগাড়পাতি সব করে নিচ্ছিল। অ্যান্ড দেন আমি রেডি হয়ে গেছিলাম। আমি তো বলেইছিলাম যে শাড়ি পরবো, তো আমি শাড়ি পরে নিয়েছিলাম। আর মাসিকে বলছিলাম যে এই গলার চেনটা পেছন থেকে একটু আটকে দিতে। দেন তারপর আমি এই মানে নেকলেসটা আর এই দুলটা পরে নিয়েছিলাম, আর হাতে একটা সিম্পল চুড়ি, খুব সিম্পলি সেজেছিলাম। তো যাই হোক, দেন আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেলাম। তো আমাকে জানিও আমাকে কেমন লাগছে। দেন রেডি হয়ে গিয়ে অপেক্ষা করছিলাম যে কখন ঘটডোবাতে যাওয়া হবে। তো ফাইনালি সবাই মিলে ঘটডোবাতে আমরা চলে যাচ্ছিলাম। আর হরিনাম সংকীর্তন করতে করতেই কিন্তু সবাই ঘটডোবাতে যাচ্ছিলাম। আর বৃষ্টির জন্য দেখতেই পাচ্ছ বাড়ির সামনেটা কি হয়েছে। মা তাও অনেকগুলো ইট ফেলে দিয়েছিল যাতে সবাই যেতে পারে। তো আমি এখানে বোনকে বলছিলাম যে আমি একটু শাক বাজাবো, তুই আমার একটা ভিডিও নিয়ে নে, তো ওটাই করছিল। অ্যান্ড তারপর আমরা ঘাটে পৌঁছে গেলাম। এটা আমাদের পাড়ারই একটা পুকুর, এটাকে আমরা বানক পুকুর বলি। তো ওখানে পৌঁছে ঠাকুরমশাই এখানে কিন্তু পুজো শুরু করে দিয়েছে। তো প্রত্যেকটা পুজোর আগে তো ঘট ডোবাতে হয়, এটা তো তোমরা সকলেই জানো। তো এখানে ঘটে ঠাকুরমশাই জল তুলে নিল এবং সামনে বাবা জল ঘোরাতে ঘোরাতে যাচ্ছিল। আমি আমাদের পাড়ার গোপাল মন্দিরে গিয়ে একটু তিলক কেটে চলে এলাম গোপাল মন্দিরে যিনি থাকেন ওনার কাছে। দেন আমার ভাই বোনেরা সবাই এসে গিয়েছিল আর খুবই বদমাশি করছিল আমার সব ছোট্ট ছোট্ট ভাই বোনেরা। এই শাড়িটা কিন্তু আমার মা আমাকে এনে দিয়েছিল পুজোর আগের দিন। এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, পুরো আঁচলটাতে শাড়িতে প্রজাপতি আঁকা। দেন তারপর আমাদের যে ঠাকুর বাড়ির দাদু, তো ওনাকে মা এখানে খেতে দিয়ে দিল। আরও মানে আমার যারা কাকুরা যারা সংকীর্তন হরিনাম সংকীর্তন করতে এসেছিলেন ওনাদেরকেও খেতে দিয়ে দিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাইয়ের পুজোর জোগাড় কিন্তু কমপ্লিট। আর ঠাকুমা এখানে সংকল্পের যে থালাগুলো সাজিয়ে নিচ্ছিল। আর আমার ছোটো মাসি সানো মাসি এসেই কিন্তু এবার একেবারে রান্নায় লেগে পড়েছিল দুপুরে। আর দিদাও মাসিদেরকে হেল্প করে দিচ্ছিল। তো পুরো পুজোটা কিন্তু মা ঠাকুমা আর পাড়ার কাকিমারা আমার মাসিরা সবাই মিলেই করেছিল, রান্না বান্না যা কিছু। সে এখানে সংকল্পের মানে এগুলোকে পাতায় সাজিয়ে ছিঁড়ে মেখে ফুল বের করে সমস্ত কিছু রেডি করে দিয়েছিল। দেন আমরা কিন্তু সংকল্পের জন্য বসে পড়লাম। আর সংকল্পের জন্য আমাদের পরিবারের ফ্যামিলির 5 জনের 5 জনই বসে পড়েছিলাম। তো এখানে সংকল্প চলতে চলতে বাইরেও কিন্তু হরিনাম চলছিল। অ্যান্ড সংকল্প হয়ে যাওয়ার পর এখানে ঠাকুর মশাই যারা যারা হরিনাম করছিলেন সবাইকে এভাবে ফুল দিয়ে কিন্তু একটা টিপ দিয়ে দিচ্ছিল। দেন সব কিছু হয়ে যাওয়ার পর এখানে বসেছিলাম, এমনি টাইম পাস করছিলাম। দেন খিদে পাওয়াতে নিচে এসে একটা নাড়ু খেয়ে নিলাম। দেন রান্নাঘরে এসে দেখলাম এখন রান্নার কাজ চলছে। আমি একটু টমেটোটা চাটনিটা একটু বানাচ্ছিলাম আর কি। দেন এখানে দেখতেই পাচ্ছ পটলের তরকারি অ্যান্ড একটা মিক্স ভেজিটেবল ডাল হয়েছিল, সমস্ত কিছু রেডি। আর এখানে আমি প্রসাদ দিয়ে কয়েকটা লুচি খেয়ে নিচ্ছিলাম। আর আমার বোনদের দুষ্টুমি এখনও কন্টিনিউ, ওরা উপরেরই রুমের দরজাটা লাগিয়ে দিয়ে এখানে দুষ্টুমি করছিল। অ্যান্ড দেন তারপর কিন্তু হোম শুরু হয়ে গেল। তো হোম হয়ে যাওয়ার পরে যেহেতু অঞ্জলি দিতে বাকি আছে, তো আমি নিচে সবাইকে একটু খেতে দেওয়ার জন্য হেল্প করছিলাম। কাকিমারা দিচ্ছিল, আমি একটু জল দিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড দেন একটু সবাইকে আলু ভাজা দিয়ে দিচ্ছিলাম।
এখানে আমার ভাইরা বলছে দিদি খালি সব কিছুতেই ভিডিও করে না, যাই হোক ওরা এমনি মজা করছিল। তো ওরা খেয়ে নিচ্ছিল এখানে। দেন ওপরে এসে দেখি ঠাকুর মশাইয়ের আরতি কমপ্লিট হয়ে এখন ওই ঠাকুরকে হাওয়া দিচ্ছিল। মানে এটা কী করে আমি ঠিক নিয়মটা জানি না, বাট এটা করছিল একটা পাখা দিয়ে। দেন তারপর আমরা অঞ্জলির জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, মানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। বাইরে আমার মামিমা, দিদা আর ঠাকুর মশাইয়ের স্ত্রী, আমার ভাই সবাই দেখছিল আমরা যে অঞ্জলি দিচ্ছিলাম। তো সব কিছু হয়ে যাওয়ার পরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বসে আছে কখন ভাত খাবো। তো পুজো একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার হরিনাম সংকীর্তন হচ্ছিল, মানে এখন বাতাসে ঘোরানো হবে। আর আমার ভাই এখানে ওই যে বলে না ধুলোই গড়াগড়ি খায়, ওটাই করছিল, বাবাও করেছিল। দেন কিন্তু তারপরে আমি, মাসি, মামিমা, আমার মামা, মেসো সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম। আর সকাল থেকে যেহেতু আমি কিচ্ছু খাইনি, তো সেই জন্য আর বেশি খেতে আজকে ইচ্ছা করেনি। এইটুকুটুকুই তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর বেশিরভাগ রান্নাটাই আমার সানো মাসি করেছিল। দেন ঠাকুরমশাই কিন্তু রাতেরও পূজা করে নিয়েছিল। দেন ডিনারটা করে শুয়ে পড়েছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।